হ্যালো স্টুডেন্টস, আজকে আমি শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন এক্সারসাইজ 2.1 যে অঙ্কগুলি সেগুলি। তাহলে তার আগে আমাদের দেখতে লাগবে যে আমি তার আগের ভিডিওতে যে বেসিক জিনিসগুলি আছে ওইগুলি আমি বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এখন আবার একটু দেখে নিই যে এর আগে রেঞ্জ ত্রিকোণমিতি যে ইনভার্স ফাংশনগুলির যে রেঞ্জ এগুলি কী ছিল আর যে ফর্মুলাগুলি এগুলিকে আবার একটু দেখে নিই। তাহলে দেখো, আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে সাইন ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সের রেঞ্জ ছিল -π/2 থেকে π/2। তারপর কোসেক ইনভার্স এক্সের রেঞ্জ আছে -π/2 থেকে π/2, কিন্তু যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা এটা বাদ দিয়ে, কারণ কোসেক 0 ডিগ্রিতে ইনফিনিটি অসংজ্ঞাত আসে, তার জন্য 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা বাদ দিয়ে বাকি -π/2 থেকে π/2 এর মধ্যে টেনের ক্ষেত্রেও -π/2 থেকে π/2, যেখানে -π/2 থেকে π/2, কারণ টেন -π/2 আর π/2তে টেনের ভ্যালু 0 আসে, টেনের ভ্যালু ইনফিনিটি আসে। সো শুধু -π/2 আর π/2 ছাড়া বাকি এই ইন্টারভ্যালের মধ্যে যতগুলি মান আছে সবগুলিতেই ট্যান ইনভার্সের রেঞ্জ। এবার দেখো, বাকি হচ্ছে কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স। কস ইনভার্স এক্সের রেঞ্জ 0 থেকে পাই, সেক ইনভার্স এক্সের রেঞ্জ 0 থেকে পাই শুধুমাত্র π/2 ছাড়া, কারণ π/2তে সেক π/2 অসংজ্ঞাত আসে, তার জন্য এই π/2 ছাড়া বাকি 0 থেকে পাই এর মধ্যে। কট ইনভার্স এক্স, 0 থেকে পাই, কারণ কট 0 আর পাইতে অসংজ্ঞাত আসে, তার জন্য 0 আর পাই ছাড়া তার ভিতরকার যতগুলি অ্যাঙ্গেল আছে সবগুলিতেই এটার মান লাই করে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের ইনভার্সগুলির রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যতগুলি মান আছে এটিরই আমরা সাধারণত মুখ্য মান বলে থাকি। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যতগুলি সাইন ইনভার্স এক্সের -π/2 থেকে π/2 এর মধ্যে যতগুলি মান আছে সবগুলিরই আমরা মুখ্য মান বলে থাকি। কস ইনভার্স এক্সের ক্ষেত্রে সেম, এগুলিরই আমরা মুখ্য মান বলি। এগুলির ছাড়া মান থাকলে ওইগুলির আমরা মুখ্য মান বলি না, ওগুলিকে আমরা সাধারণ মান বলে থাকি। তাহলে এটা তো গেল। এবার আরও এর আগের ভিডিওতে আরও দেখেছিলাম কি ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলি ছিল, সাইন মাইনাস থিতা ইকুয়াল টু মাইনাস সাইন থিতা, কস মাইনাস থিতা ইকুয়াল টু কস থিতা, সেক মাইনাস থিতা ইকুয়াল টু সেক থিতা। তারপরে tan মাইনাস থিতা ইকুয়াল টু মাইনাস টেন থিতা, কট মাইনাস থিতা ইকুয়াল টু মাইনাস কট থিতা, কোসেক মাইনাস থিতা ইকুয়াল টু মাইনাস কোসেক থিতা। তাহলে এগুলি সাধারণত আজকে যে এক্সারসাইজ 2.1-এ এই যে রুলসটি ফর্মুলাটি এটি কাজে লাগবে। তাহলে দেখো, নেক্সট এক্সারসাইজের অঙ্কগুলি শুরু করছি। কি আছে এক্সারসাইজের ফার্স্ট অঙ্ক আছে সাইন ইনভার্স, 1 নম্বর অঙ্ক
সাইন ইনভার্স মাইনাস 1/2। তাহলে ফার্স্ট বলা আছে যে এগুলি মুখ্য মান নির্ণয় করতে। তাহলে মুখ্য মান নির্ণয় করতে আমরা প্রথমে কি করব, যে কোশ্চেনে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটার আমরা ধরি y ইজিক্যাল টু সাইন ইনভার্স মাইনাস 1/2। ঠিক আছে, তারপরে আমরা কি করব, দেখো সাইন ইনভার্স মাইনাস 1/2 সাইন কত ডিগ্রি মান সেটা বসিয়ে দেব। 1/2 হচ্ছে সাইন π/6 এর মান। তারপর আমরা কি করব, সাইন ইনভার্স, দেখো এই মাইনাসটা আমাদের তুলতে লাগবে, তার জন্য আমরা যে একটু আগে লিখেছি ফর্মুলা, যে সাইন মাইনাস থিটা থাকলে আমরা কি লিখি, মাইনাস সাইন থিটা। তো সেমভাবে যদি মাইনাস সাইন থিটা থাকে তাহলে সেটারা আমরা এভাবে লিখতে পারি, সাইন মাইনাস থিটা। তাহলে দেখো এখানে মাইনাস সাইন থিটার আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি সাইন মাইনাস π/6। তারপরে দেখো y ইজিক্যাল টু সাইন ইনভার্স সাইন, তাহলে সাইন ইনভার্স সাইনের থেকে আমরা সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে কি থাকবে, মাইনাস π/6। এরপরে দেখো এবার আমাদের দেখতে লাগবে যে এটা মুখ্য মান, তাহলে হয়নি। তাহলে মুখ্য মান হতে গেলে আমরা কি জানি, সাইন ইনভার্সের রেঞ্জ কই, সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে মাইনাস π/2 থেকে π/2, মানে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি। তাহলে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যেই আছে -π/6, মানে -30 ডিগ্রি, যে কোনো এটার মিডিয়ালি এটার মধ্যেই আছে, তার মানে এটাই আমাদের মুখ্য মান। তাহলে এটাই আনসার। তাহলে আবার দেখো 2 নম্বর অঙ্ক কি দিয়েছে, cos ইনভার্স √3/2। সেমভাবে এটারও আমরা ধরি y ইজিক্যাল টু cos ইনভার্স √3/2 ইজিক্যাল টু, আমরা কি লিখতে পারি, cos ইনভার্স √3/2 রে আমরা cos কত ডিগ্রি মান লিখতে পারি, cos 30 ডিগ্রি π/6। তাহলে আবার cos ইনভার্স cos ক্যান্সেল হয়ে কি থাকবে, শুধু π/6। আর cos ইনভার্স x এর মুখ্য মানটা কই, যে cos ইনভার্সের রেঞ্জটা ছিল 0 থেকে π এর মধ্যে, তাহলে 0 থেকে π এর মধ্যে যদি হয় তাহলে কি থাকতেছে, তাহলে π/6, তাহলে 0 থেকে π মানে 180 ডিগ্রি, তার মধ্যে π/6 30 ডিগ্রি, এটা তো এটার মধ্যেই থাকবে π/6। তাহলে এটাই হচ্ছে এটার মুখ্য মান। হয়েছে 3 নম্বর অঙ্ক কি আছে, cosec ইনভার্স 2। তাহলে এটার আমরা ধরি cosec ইনভার্স 2 ইকুয়াল টু y, or আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু cosec ইনভার্স 2 হচ্ছে cosec কত ডিগ্রি মান, cosec 30 মানে π/6 এর মান হচ্ছে 2। তাহলে আমরা কি লিখতে পারি, cosec ইনভার্স cosec ক্যান্সেল আউট হয়ে গিয়ে থাকবে π/6। এটা হচ্ছে এটার মুখ্য মান, কারণ cosec ইনভার্স x এটার রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে, তার মধ্যে শুধু 0 ডিগ্রিটা বাদ দিয়ে, তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যেই π/6 আছে, তাহলে এটা হচ্ছে এটার মুখ্য মান। সেমভাবে 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক কি আছে, tan ইনভার্স -√3। তাহলে এটার আমরা কি লিখতে পারি, যে ধরি y ইকুয়াল টু tan ইনভার্স -√3। তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স -√3 tan কত ডিগ্রি মান, √3 হচ্ছে tan π/3 60 ডিগ্রি মান। তাহলে
আমরা tan ইনভার্স আমরা এই মাইনাসটারে উঠাইতে লাগবো। তাহলে মাইনাসটারে উঠাইতে গেলে আমরা কি করতে লাগবো? মাইনাসটারে উঠাইতে গেলে আমরা করতে লাগবো যে tan মাইনাস পাই বাই 3, কারণ এটা তো ত্রিকোণমিতির ফর্মুলাই ছিল tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। তাহলে এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এটা ইকুয়াল টু তো এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখলাম। এবার tan ইনভার্স tan বাদ দিয়ে থাকবে কি পাই বাই 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে tan ইনভার্স x এর রেঞ্জ মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে। তাহলে পাই মাইনাস পাই বাই থিটা তো এটার মধ্যেই আছে। তাহলে এটা হচ্ছে এটার মুখ্য মান। 5 নম্বর কি আছে? cos ইনভার্স মাইনাস 1/2। তাহলে এবার দেখো cos ইনভার্স মাইনাস 1/2, তাহলে এটার আমরা কি করতে পারি? ধরি y ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস 1/2। তাহলে cos ইনভার্স মাইনাস 1/2, তাহলে মাইনাস cos কত ডিগ্রি মান 1/2? cos পাই বাই 3 60 ডিগ্রি মান। এবার cos ইনভার্স মাইনাসটা আমাদের উঠাইতে গেলে কি করতে লাগবে? দেখো cos-এর এমন কোনো ফর্মুলা নেই যে cos মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা আমরা লিখতে পারি, এমন লিখতে পারি না আমরা। তাহলে এটার আমরা কি করতে লাগবে? এটার ফর্মুলা ছিল cos মাইনাস থিটা ইকুয়াল টু শুধু cos থিটা, সামনে মাইনাস টাইনাস ছিল না। তাহলে এখন এটারে আমরা মাইনাসটা উঠাইতে গেলে কি করতে লাগবে? দেখো এটার মাইনাসটা উঠাইতে গেলে আমাদের কি করতে লাগবে? দেখো এটার আমরা লিখব cos পাই মাইনাস পাই বাই 3, কারণ আমরা কি জানি? আমরা জানি যে cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাই অ্যাপ্লাই করতেছি, cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা। তাহলে মাইনাস cos থিটার জায়গায় আমরা cos পাই মাইনাস থিটা লিখতে পারি। তাহলে লিখলাম, তাহলে থাকবে কি পাই মাইনাস পাই বাই 3। তাহলে পাই মাইনাস পাই বাই 3 আমরা লসাগু করলে কি হবে? 3 পাই মাইনাস পাই, তাহলে এটা হচ্ছে 2 পাই বাই 3। তাহলে এটাই আমরা মুখ্য মান, কারণ cos ইনভার্সের ভ্যালু 0 থেকে পাই এর মধ্যেই থাকে। তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, পাই তো 180 ডিগ্রি, 0 থেকে পাই এর মধ্যে যে কোনো একটা জায়গাতে 2 পাই বাই 3 আসবে। 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি। তাহলে এটার বিন্দু লাই করে, তাহলে এটাই হচ্ছে এটার আনসার। তাহলে তারপরে 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বরটা কি আছে? tan ইনভার্স মাইনাস 1। তাহলে y ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস 1। এবার আমরা লিখব tan ইনভার্স মাইনাস tan কত ডিগ্রি মান 1, tan পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে আবার tan পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে tan ইনভার্স দেখো মাইনাস tan পাই বাই 4, এটার আমি কি লিখতেছি? tan মাইনাস পাই বাই 4, কারণ tan ইনভার্স মাইনাস tan মাইনাস থিটা থাকলে আমরা লিখতে পারি মাইনাস tan থিটা। তাহলে tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে কি থাকবে? মাইনাস পাই বাই 4। তাহলে এটাই আমাদের মুখ্য মান। তাহলে 6 নম্বর অবধি আমাদের কমপ্লিট হয়েছে। তাহলে এবার হচ্ছে 7 নম্বর। দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে? sec ইনভার্স 2 বাই রুট 3। তাহলে y ইকুয়াল টু sec ইনভার্স 2 বাই রুট 3 ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? sec ইনভার্স sec কত ডিগ্রির মান 2 বাই রুট 3,
cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে sec 30 ডিগ্রিও 2/√3 হবে। sec 30 মানে 30 ডিগ্রি আমরা কি লিখতে পারি, sec π/6, তাহলে sec π/6 এটাকে আমরা লিখতে পারি। তাইলে sec ইনভার্স sec বাদ দিয়ে কি হবে, π/6, তাহলে এটাই হচ্ছে আমরা মুখ্য মান। নেক্সট 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি আছে, cot ইনভার্স √3। তাহলে cot ইনভার্স √3 আমরা ধরি y = cot ইনভার্স √3। তারপর আমরা কি করব, cot ইনভার্স √3, cot কত ডিগ্রি মান, cot 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে π/6, cot 30 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে cot ইনভার্স cot বাদ দিয়ে কি থাকবে, π/6। এটাই আমরা মুখ্য মান, কারণ cot ইনভার্স x এর রেঞ্জ হচ্ছে 0 থেকে π এর মধ্যে। তো 0 ডিগ্রির থেকে π মানে 180 ডিগ্রি, 0 ডিগ্রির থেকে 180 ডিগ্রির মধ্যেই তো যে কোনো জায়গা π/6 30 ডিগ্রি হবে, তাহলে এটা তো এর মধ্যেই হবে, তাহলে এটার মান। তাহলে 8 নম্বরটা গেল। 9 নম্বর দেখো কি আছে, 9 নম্বরে আছে cos ইনভার্স -1/√2, cos ইনভার্স -1/√2। তাহলে y = cos ইনভার্স -1/√2 আমরা ধরব। তারপরে cos ইনভার্স মাইনাস cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 মানে π/4। তাহলে আবার cos ইনভার্স মাইনাসটা আমাদের তুলতে লাগবে, তাহলে মাইনাস তুলতে লাগলে আমরা কি লিখব, cos π - π/4। ঠিক আছে, cos π - π/4, কারণ π - π/4 মানে আমাদের কোন কোয়াড্রেন্টে লাই করে, সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা তো আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে তো cos এর ভ্যালু cos মাইনাস হয়, cos এর ভ্যালু মাইনাস হয়। তাহলে এবার দেখো cos π - π/4, এটা তো হচ্ছে π, এটা হচ্ছে π/2। তাহলে π - π/2, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে cos এর ভ্যালু। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে আমরা এটা লিখতে পারি, বা আমরা দেখো শর্টকাট যদি একটা ট্রিক মনে রাখে, তাহলে দেখো যেখানে যেখানে cos - থিটা, sec - থিটা, cot - থিটা এটি পাইবা। তাহলে এটির জায়গায় আমরা ডাইরেক্ট লিখতে পারবা cos π - থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos sec cot সবগুলি মাইনাস হয়। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে cos sec cot পাইবা এটির ভিতরে মাইনাস হবে, সেখানে আমরা ডাইরেক্ট cos π - থিটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে cos ইনভার্স cos থাকবে কি, π - π/4। তো π - π/4 যখন আমরা লসাগু করাম কি হবে, 4π - π, তাহলে কি হবে 3π/4। এবার আমার দেখতে লাগবে যে cos এর রেঞ্জ কই আছে, cos ইনভার্স x এর রেঞ্জ হচ্ছে 0 থেকে π, তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। আচ্ছা, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে 3π/4 হয়নি, 3π/4 মানে কত, π/4 মানে 45, 3 তার মানে 3 ইন্টু, তাহলে 3 × 45 মানে 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 135 ডিগ্রি নিশ্চয়ই এটার মধ্যেই থাকবে, তাহলে আমরা এটাই মুখ্য মান। 9 নম্বর অঙ্ক গেল, তাহলে এটাই আমাদের মুখ্য মান গেল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, তাহলে এটা আবার একটু বলি, cos ইনভার্স -1/2। তাহলে আমরা ফার্স্টে কী করবো, এটা ধরবো y = cos ইনভার্স -1/2। তারপরে cos ইনভার্স মাইনাস cos কত ডিগ্রি ভ্যালু 1/√2, তাহলে cos π/4 এর ভ্যালু 1/√2। তারপরে এদিকে মাইনাসটা আমাদের তুলতে লাগবে, তাহলে এই মাইনাসটা তুলতে গেলে আমাদের কি করতে লাগবে, cos π/4। তাহলে এটার আমরা লিখছি cos π - π/4, কারণ আমরা জানি যে cos π - থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos থিটা। ঠিক আছে, cos π - থিটা হচ্ছে মাইনাস cos থিটা। তাহলে আমরা এই মাইনাসটা উঠাতে গেলে π - থিটা করতে লাগবে। তাহলে π - π/4 এটা মানে এটা কোন ঘরে যেতেছে, সেকেন্ড ঘর।
এটা সেকেন্ড কোয়াড্রেন্টে তো কসের ভ্যালু নেগেটিভ, তাহলে আর এটা মানে মনে রাখার টেকনিক হচ্ছে কস সেক কট এই তিনটার ভিতরে যদি মাইনাস থাকে তাহলে আমরা ডাইরেক্ট কস পাই মাইনাস থিটা লিখতে পারি, ঠিক আছে, কারণ এই তিনটেই সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক কি আছে দেখো। দশ নম্বরে কি আছে? 10 নম্বরে আছে কোসেক ইনভার্স মাইনাস রুট টু। তাহলে কোসেক ইনভার্স মাইনাস রুট টু এটার আমরা কি লিখতে পারি? ফার্স্টে ধরবো, আমরা ধরি ওয়াই ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স মাইনাস রুট টু। এটা হচ্ছে কি কোসেক ইনভার্স মাইনাস রুট টু। কোসেক কত ডিগ্রি ভ্যালু? কোসেক 45 মানে কোসেক পাই বাই 4। তাহলে আমরা কি লিখতে পারি? কোসেক ইনভার্স কোসেক মাইনাস পাই বাই 4, কারণ আমরা জানি যে কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। তাহলে এটা যেহেতু এটা লিখতে পারি, তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। তাহলে আবার কোসেক ইনভার্স কোসেক ক্যান্সেল হয়ে কি থাকবে? মাইনাস পাই বাই 4। তাহলে দেখো কোসেক ইনভার্স এক্সের রেঞ্জ হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, তার মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা বাদ দিয়ে। তাহলে দেখো এনে আছে আমাদের মাইনাস পাই বাই 4, তাহলে মাইনাস পাই বাই 2 মানে 90 ডিগ্রি, আর পাই বাই 2 এটা মাইনাস 90 ডিগ্রি, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস 90 থেকে 90 ডিগ্রির মধ্যেই তো মাইনাস পাই বাই 4টাও আসবে, মানে 45 ডিগ্রিটা। তাহলে এটার মুখ্য মান এটাই। তাহলে নেক্সট কি হচ্ছে 11 নাম্বার। দেখো 11 নাম্বার অঙ্কটা কি আছে, এটার আমরা ধরবো y ইকুয়াল টু tan ইনভার্স 1 প্লাস cos ইনভার্স মাইনাস 1/2 প্লাস sin ইনভার্স মাইনাস 1/2। এবার দেখো সেমভাবে এর আগেটি সবটি আলাদা আলাদা ছিল, আমরা মান বের করেছি। এবার যে কোনো তিনটারে তারা একসাথে যোগ করে দিয়েছে, তো আমরা সেম আগের নিয়মই বের করব। তাহলে tan ইনভার্স 1 হচ্ছে tan কত ডিগ্রি ভ্যালু? পাই বাই 4 প্লাস cos ইনভার্স দেখো মাইনাস cos কত ডিগ্রির মান 1/2 cos পাই বাই 3 60 মান 1/2 প্লাস sin ইনভার্স মাইনাস sin পাই বাই 6 cos পাই বাই 6 sin পাই বাই 6 মানে sin 30 ডিগ্রি মান 1/2। তাহলে দেখো এদিকে tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে থাকবে পাই বাই 4 প্লাস cos ইনভার্স। দেখো এদিকে মাইনাসটা আমাদের উঠাইতে গেলে সেমভাবে আমরা কি করতে লাগবে? এদিকে লিখতে লাগবে cos পাই মাইনাস পাই বাই 3 প্লাস sin ইনভার্স। সাইনের ক্ষেত্রে মাইনাসটা উঠাইতে গেলে আমরা কি জানি? sin মাইনাস পাই বাই 6, কারণ এই ফর্মুলাটি কি ছিল? একটা হচ্ছে cos মাইনাস থিটা, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? cos পাই মাইনাস থিটা, ঠিক আছে। আর sin মাইনাস থিটা এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? মাইনাস sin থিটা। তাহলে এইটার জায়গাতে আমরা এটা লিখছি, আর আমরা ভুল বলেছি, সরি। এদিকে হবে cos মাইনাস cos থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি cos পাই মাইনাস থিটা, ঠিক আছে। এর আগের অঙ্কটির তো আমি এটা বুঝিয়ে দিয়েছি। cos পাই মাইনাস থিটা ইকুয়ালটা হচ্ছে মাইনাস cos থিটা। তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারি, লিখলাম।
কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এদিকে কস ইনভার্স আর কস বাদ দিতে লাগবে। তাহলে π/4 প্লাস থাকবে কি পাই মাইনাস π/4 মাইনাস π/6। তাহলে এবার সবটি এলসিএম কত হবে 4 আর পাই মাইনাস π/3 হবে এটা। তাহলে এবার 4 3 6 এলসিএম কত হবে 2 দিয়ে করলে 2 3 3 এবার 3 দিয়ে করলে 2 1 1 তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12 এলসিএম 12। তাহলে 4 দিয়ে 12 ভাগ করলে আসে 3 তাহলে 3 পাই প্লাস 12 পাই মাইনাস 4 পাই মাইনাস 2 পাই। তাহলে কী হবে 3 পাই আর 12 পাই যোগ করলে আসবে 15 পাই মাইনাস 4 পাই আর 2 পাই 6 পাই বাই 12। তাহলে কি আসছে 15 পাই মাইনাস 6 পাই, তাহলে কত হবে 9 পাই বাই 12। তাহলে 9 এর 3 দিয়ে কাটলে 3, 12 এর 3 দিয়ে কাটলে 4, তাহলে এসছে 3 পাই বাই 4। তাহলে 3 পাই বাই 4 এটা হচ্ছে এটার আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 12 নম্বর অঙ্ক দেওয়া আছে cos inverse 1/2 equal প্লাস 2 sin inverse 1/2। তাহলে সেমভাবে এটার আমরা y ধরে নিব। তারপর cos inverse 1/2 cos কত ডিগ্রি মান cos 60 মানে π/3 প্লাস 2 sin inverse 1/2 কত ডিগ্রির মান sin π/6 30। তাহলে আমরা কি লিখতে পারি cos inverse cos π/3 প্লাস 2 sin inverse sin থাকবে 2 ইন্টু π/6। তাহলে হবে π/3 প্লাস 2 দিয়ে কাটলে 3 π/3, তাহলে হবে 2 π/3। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর নেক্সট 13 নম্বর। 13 নম্বরটা কি দিয়েছে, কইছে যদি sin inverse x = y হয় তাহলে এটা দিয়েছে এমসিকিউ। তাহলে sin inverse x = y তারা দিয়েছে। তাহলে আবার আমরা অপশান দিয়েছে একটা হচ্ছে 0 less equal to y less equals to pi, আর একটা হচ্ছে -π/2 less equals to y less equals to pi/2, 0 less than y less than pi, আর এটা দিচ্ছে -π/2 less than y less than pi/2। তাহলে আমরা কি জানি যে sin inverse x এর রেঞ্জ, sin inverse x এর রেঞ্জ কি -π/2 থেকে π/2 এর মধ্যে। তাহলে এখানে কত নম্বর অপশনটা সঠিক হবে, এখানে অপশন সঠিক হবে অপশন বি। কারণ অপশন বি কি দেওয়া আছে -π/2 less equals to y less equals to π/2। এইটার মানে আমরা লিখতে পারি কি -π/2 থেকে π/2, কারণ এদিকে লেস দেন ইকুয়াল টু আছে। লেস দেন ইকুয়াল টুর মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট, যদি লেস দেন বা গ্রেটার দেনের নিচে ইকুয়াল টু থাকে তাহলে থার্ড ব্র্যাকেট, আর যদি ইকুয়াল টু না থাকে তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে আনসার। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে 14 নাম্বার। দেখো এটা আমরা কিভাবে করি, তাহলে এটাও সেম আগের মতোই tan ইনভার্স √3। √3 tan কত ডিগ্রির ভ্যালু tan π/3 60 ডিগ্রি ভ্যালু মাইনাস sec ইনভার্স -2, এদিকে 2, তো এই আমরা দেখো এদিকে 2, এই 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি sec π/3 লিখতে পারি, কারণ sec π/3 sec 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2। তাহলে এদিকে tan ইনভার্স tan ক্যান্সেল, থাকবে কি π/3 মাইনাস sec ইনভার্স আমার
এই ভিতরের মাইনাসটাকে আমার বাদ দিতে লাগবে। তাহলে মাইনাসটা বাদ দিতে গেলে আমরা কী করতে লাগবে, sec পাই মাইনাস পাই বাই 3 আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন প্রশ্ন থাকতে পারে যে কীভাবে লিখতে পারি। দেখো আমি এর আগেও এটা বুঝিয়েছি, আবারও একবার বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। ঠিক আছে, তাহলে sec পাই মাইনাস পাই বাই 3, sec পাই মাইনাস পাই বাই 3 মানে 180 মাইনাস পাই বাই 3। তাহলে এটা আমাদের কোন ঘরে যাচ্ছে, এটা তো পাই, তাহলে পাই মাইনাস পাই বাই 3 এই ঘর, সেকেন্ড ঘরে। তাহলে সেকেন্ড ঘরে sec কি, সেকের ভ্যালু নেগেটিভ, এটা শুধু সাইন আর কোসেকই পজিটিভ, সাইন আর কোসেক ছাড়া বাকি সবগুলি নেগেটিভ। তাহলে সেকেন্ড করে সেকের মান হচ্ছে, সেকের ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি লিখতে পারি, sec পাই মাইনাস পাই বাই 3, এটা সমান সমানই আমরা মাইনাস sec পাই বাই 3 লিখি। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস sec পাই বাই 3 জায়গা এটা লিখতে পারি। তাহলে পাই বাই 3 মাইনাস, এবার sec ইনভার্স sec বাদ গিয়ে কি থাকবে, পাই মাইনাস পাই বাই 3। এবার পাই মাইনাস পাই বাই 3টা আমি যদি লসাগু করি, দেখো কি আসছে, 3 হচ্ছে লসাগু, 3 পাই মাইনাস পাই, তাহলে হচ্ছে 2 পাই বাই 3 ইকুয়াল টু পাই মাইনাস 2 পাই, তাহলে হবে মাইনাস পাই বাই 3। তাহলে অপশান হবে বি, এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ।